আজ আমরা জানতে চলেছি দেব ও শুভশ্রী অভিনীত সদ্য রিলিজ হওয়া মুভি ধূমকেতু সম্পর্কে। গল্পের শুরুতেই বরফে ঢাকা পাহাড়ি জঙ্গলে অবস্থিত একটি বাড়ি দেখানো হয়, যেখানে সেই এলাকার পোস্টমাস্টার যোগেশ বসবাস করে। যোগেশ একদিন বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছিল। তখনই কয়েকজন দুষ্কৃতী মিলে তাকে কিডন্যাপ করে তার বাড়িতেই নিয়ে আসে। দুষ্কৃতিকারীরা যোগেশকে একটা ছবি দেখিয়ে বলে এই ছবির লোকটা কয়েকদিন তার বাড়িতেই থাকবে। ছবি দেখে যোগেশ চিনতে পারে এবং বলে ওঠে ভানু বেঁচে আছে। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক আনন্দ অনুভূতি, যেন ছবিতে থাকা লোকটা তার অনেক দিনের পরিচিত কেউ। দুষ্কৃতিকারীরা জানায় ভানু আগামীকালে তার বাড়িতে আসবে। এখানে তার একটা মিশন আছে, যার জন্য ভানু কিছুদিন এখানেই থাকবে। বোঝা যায় ভানু ওই দুষ্কৃতিকারীদেরই একজন। অন্যদিকে দেখানো হয় ভানু যে দুষ্কৃতী দলের সাথে যুক্ত, তার লিডার ভানুকে বলে আমি গর্বিত তোমার মতো একজন স্টুডেন্ট পেয়ে। আমি আশা করছি তুমি তোমার কাজে অবশ্যই সফল হবে, তবে তুমি মিশনে গিয়ে তোমার বাবা মা এবং পরিবারকে দেখে উদ্দেশ্য থেকে সরে যেও না। তখন ভানু বলে আমি আমার উদ্দেশ্য যে কোনো মূল্যে সফল করব। এই বলে ভানু তার বিয়ের আংটি তার লিডারের কাছে জমা দেয় এবং বিদায় নেয়। পরদিন সকালে আমরা যোগেশকে দেখতে পাই, যে স্টেশনে অপেক্ষা করছে ভানুর জন্য। তখনই একজন বৃদ্ধ লোক এসে ভানুর ঠিক পাশে বসে। লোকটি কিছুক্ষণ পর তার পকেট থেকে একটা বন্দুক বের করে যোগেশের সামনে রাখে। যোগেশ এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। প্রাণ বাঁচাতে সে বাড়ির দিকে ছুটে চলে যায়। বাড়িতে গিয়ে দেখতে পায় তার বাড়ির দরজা আগে থেকেই খোলা রয়েছে। সে ভেতরে গিয়ে দেখতে পায় স্টেশনের সেই বৃদ্ধ লোকটি আগে থেকেই তার বাড়িতে এসে বসে আছে। তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয় এবং যোগেশ বুঝতে পারে এটি তার ছোটবেলার সেই বন্ধু ভানু। এখান থেকেই আমরা বুঝতে পারি ভানু এবং যোগেশ একেবারেই বাল্যকালের বন্ধু। তারা বেশ কিছুক্ষণ গল্প করে। তাদের গল্পের মাঝে আমরা একটা নতুন নাম জানতে পারি, রূপা। রূপা ছিল ভানুর গার্লফ্রেন্ড এবং বর্তমানে তার স্ত্রী। ভানু জানায় এখানে সে একটা গুরুত্বপূর্ণ মিশনে এসেছে, আর তার আগে তার কিছু কাজ রয়েছে, যার জন্য ভানুর যোগেশের সাহায্য প্রয়োজন। ভানু জানতে চায় তার স্ত্রী রূপা কেমন আছে। যোগেশ বলে রূপা আবারও বিয়ে করছে। তার এই বিয়ের ব্যবস্থা করেছে ভানুর বাবা নিজেই, কারণ সবাই জানে ভানু 4 বছর আগে মারা গেছে। ভানু বলে সত্যি আমি আর কিছুদিন পরে মারা যাব, কারণ সে একটি সুইসাইড বোম্বার হিসেবে এখানে এসেছে। তার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, সে একজনকে মারতে এখানে এসেছে। এই কথা শুনে যোগেশ প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তাকে এই কাজ করতে নিষেধ করে। এরপর আমরা কিছু অতীতের ঘটনা দেখতে পাই। ভানুর বাবা ছিলেন একটা স্কুলের হেডমাস্টার। ওনার রিটায়ারমেন্টের দিনেই ওনার ছোট ছেলেকে অর্থাৎ ভানুর ছোট ভাইকে কে বা কারা খুন করে রাস্তায় ফেলে রেখে যায়। তার বাবা যখন পুলিশের কাছে গিয়ে খুনিকে ধরতে বলে, পুলিশ কিছুই করে না। নিখিল বাবু নামের একজন তখন ভানুকে বলে তুমি যদি এখান থেকে পালিয়ে না যাও তাহলে ওরা তোমাকেও মেরে ফেলবে। এরপর সেই রাতেই নিখিল বাবু ভানুকে কিছু টাকা দিয়ে সেখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দেয় এবং এরপর থেকেই ভানু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সেই খুনিরা ভানুকে না পেয়ে তার পরিবারকে অনেক টর্চার করে এবং নিখিল বাবুকেও মেরে ফেলে। ভানু যোগেশকে বলে এতগুলো বছর সে শুধু পালিয়ে পালিয়ে বেরিয়েছে এবং সে যখন অরুণাচল প্রদেশে ছিল তখনই তার ওই দুষ্কৃতী দলের সাথে আলাপ হয় এবং তারপর থেকে সে তাদের সাথেই কাজ করছে। পরদিন ভানু আবার সেই বৃদ্ধের ছদ্মবেশে তার বাবার সাথে মর্নিং ওয়াকে দেখা করতে যায়। ভানু নিজেকে যোগেশের দাদু বলে পরিচয় দেয়। পরদিন যোগেশ ভানুর বাবাকে তার বাড়িতে ডেকে পাঠায়। যোগেশ বলে ভানুর নামে একটা পার্সেল এসেছে, যাতে 25 লক্ষ টাকা রয়েছে এবং রয়েছে একটি চিঠি, যাতে লেখা আছে ভানু 1 বছর আগে মারা গেছে এবং এগুলো তার ইনকাম করা টাকা। যোগেশ কথাগুলো বলার সময় অনেক ইমোশনাল হয়ে পড়ে। এটা দেখে ভানুর বাবা বলে আমি এক হতভাগ্য পিতা, যে তার মৃত ছেলের ইনকামের টাকা পেয়ে খুশি হচ্ছি। আমরা বুঝতে পারি ভানু তার বন্ধুর মাধ্যমে তার বাবার উপকার করলো, যেখানে আসলেই তার বাবার টাকাগুলোর অনেক প্রয়োজন ছিল। এরপর আমরা ভানুর স্ত্রী রূপাকে দেখতে পাই। ভানু সেই বৃদ্ধ লোকের ছদ্মবেশে রূপাকে ফলো করছিল। কয়েকদিন পরেই অনিন্দ্য মিত্র নামের একজনের সাথে রূপার বিয়ে। ভানু ছদ্মবেশে রূপার সাথে দেখা করতে যায়। সে রূপাকে দেখে প্রচন্ড কষ্ট পেতে থাকে। তার মনে পড়ে যায় অতীতের অনেক স্মৃতি। তার চোখের সামনে ভাসতে থাকে রূপার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। আজ রূপার পাশে তার থাকার কথা ছিল, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, রূপা অন্য কারো স্ত্রী হতে চলেছে। ভানুর চোখে জল চলে আসে। সে যোগেশের বাড়িতে চলে যায়। সেদিন রাতে যোগেশ কথা প্রসঙ্গে ভানু এবং রূপার মেয়ের কথা বলে। এটা শুনে ভানু ভীষণ অবাক হয়, কেননা সে জানেই না তার একটা মেয়েও আছে, যার নাম তিতলি। পরিবারকে কাছে না পাওয়ার যন্ত্রণা ভানুকে কুরে কুরে খেতে থাকে। সে একবার হলেও তিতলিকে দেখতে চায়। আর কিছুদিন পর সে তো মারাই যাবে। শেষবারের মতো তার মেয়েকে সে নিজের চোখে দেখতে চায়। পরদিন সকালে আবার ভানু তার বাবার সাথে মর্নিং ওয়াকের সময় দেখা করে। কথা বলতে বলতে কথা প্রসঙ্গে তার বাবা বলে টেরোরিস্টদের আইডিওলজি তার কখনোই পছন্দ নয়। এটা শুনে ভানু
ভানু একেবারেই চুপ হয়ে যায়, কেননা তার বাবার ছেলে হয়ে সে আজ টেরোরিস্টদের সাথে যুক্ত। ভানু তার বাবাকে বলে একদিন তার বাড়িতে বেড়াতে যাবে। তার বাবা বলে আজই আসতে, কিন্তু ভানু বলে আজ না, অন্য কোনো দিন আসবো। আসলে ভানুর উদ্দেশ্য ছিল তার মেয়েকে দেখা। ভানু একজন বৃদ্ধ স্কুল শিক্ষককে টাকা দিয়ে সাহায্য করে। এরপর সে যায় পুলিশ স্টেশনে, যেখানে তার বাবাকে এনে মারধর করা হয়েছিল। এরপর ভানু সেই পুলিশ অফিসারকেও দেখতে পায়। সে জিজ্ঞেস করে আজ থেকে 10 বছর আগে তার ভাইকে কারা মেরেছিল এবং তার পরিবারের ওপর কারা হাত তুলেছিল। পুলিশ অফিসার ভানুর পরিচয় জানতে পেরে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ভয়ের চোটে ভানুর কাছে সব সত্যি স্বীকার করে। সে বলে যোগিন্দর সিং নামের একজন প্রপার্টি ডিলার তার লোকজন দিয়ে ভানুর ছোট ভাইকে মেরে ফেলেছে এবং তার বাবা মাকেও সেই নির্যাতন করেছে। ভানু সেই পুলিশ অফিসারকে সেখানেই মেরে ফেলে, কেননা সে সবকিছু জেনেও তাদেরকে কোনো সাহায্য করেনি। এরপর ভানু একটি টাইম বোমের সাহায্যে সেই যোগিন্দর সিংকেও হত্যা করে। পরপর 2টি খুন হওয়ার কারণে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহরে কারফিউ জারি করা হয়। এদিকে ভানু সবার অনুপস্থিতিতে যায় তার বাড়িতে। উদ্দেশ্য ছিল তার মায়ের সাথে একটিবার দেখা করা। দীর্ঘ 10 বছর সে তার মাকে দেখেনি। এতদিনে তার মায়ের চেহারায় পড়ে গেছে বয়সের ছাপ। মা তার ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছে। পরপর 2টি ছেলেকে হারিয়ে তার মা যেন নিথর হয়ে গেছে। মাকে দেখে ভানুর চোখে জল চলে আসে। তার একটিবারের জন্য ইচ্ছা করছিল সে তার পরিচয় তার পরিবারকে বলে দিক। সে বলুক আমি বেঁচে আছি, আমি ফিরে এসেছি। পরিবারের এত কাছে এসেও এত দূরে থাকা এ যেন সত্যি এক নিষ্ঠুর পরিহাস। এরপর দেখানো হয় সে তার মায়ের কাছে যায় এবং পরিচয় দেয় সে তার স্বামীর সকালবেলার মর্নিং ওয়াকের বন্ধু। বৃদ্ধ লোকটি যে আসলে ভানু তার মা সেটা বুঝতে পারে না। এরপর দিন ছিল রূপার আশীর্বাদ এবং তারপরের দিনই তার বিয়ে। ভানুর বাবা রূপাকে বলে সে যেন বিয়ের পর নিজের বাবার বাড়ি মনে করে এই বাড়িতে বেড়াতে আসে। এরপর দিন ভানু সকালবেলা আবার তার বাড়িতে আসে এবং সেখানে এসে প্রথমবারের মতো সে তিতলিকে দেখতে পায়। বাবা হয়েও মেয়েকে একটিবারের মতো জড়িয়ে ধরার অক্ষমতা তাকে কুরে কুরে খায়। সে যখন চায়ের কাপে 3 চামচ চিনি মেশায় তার মা বলে ওঠে আপনি আমার ছেলের মতো। আমার বড় ছেলেরও চায়ের কাপে 3 চামচ চিনি দিয়ে খাওয়ার অভ্যাস ছিল। এই কথা শুনে ভানুর চোখ ছলছল করে ওঠে। সে বলতে পারে না আমি তোমার সেই ছেলে। এরপর ভানু যায় রূপার হবু স্বামী অনিন্দর বাড়িতে। তবে এখানে ভানু ছদ্মবেশে না, বরং নিজের আসল চেহারায় যায়। সে অনিন্দকে রূপা এবং তিতলির খেয়াল রাখতে বলে আর বলে তাদের যেন অবহেলা না করে। সে তিতলির ভবিষ্যৎ যেন সুন্দর হয় এই বলে অনিন্দকে 15 লক্ষ টাকা দেয়। অনিন্দ ভানুকে বারবার বোঝায় যে তিতলি এবং রূপা দুজনেরই ভানুকে ভীষণ প্রয়োজন। সে ভানুকে আরও বলে তুমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসো, কিন্তু ভানু বলে তা আর সম্ভব নয়। আমি ওই জীবনে জড়িয়ে পড়েছি, এখান থেকে ফেরা অসম্ভব। তখনই রূপা সেখানে চলে আসে। সে ভানুকে দেখার আগেই ভানু অন্য দরজা দিয়ে বেরিয়ে যায়। যাবার আগে সে অনিন্দকে বলে যায় রূপা যেন ভানুর বেঁচে থাকার খবর কোনোভাবেই জানতে না পারে, তাহলে সে আর অনিন্দকে বিয়ে করবে না, কেননা সে এখনো ভানুকেই ভালোবাসে। শেষবারের মতো ভানু রূপা আর অনিন্দকে একসাথে দেখে। তার মনে পড়ে যায় তারা হানিমুনে যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল। সেই সময়ে রূপা তার কত কাছে ছিল, কত পাশে ছিল, কিন্তু এখন রূপা তার সামনে থাকলেও সে রূপার থেকে অনেক অনেক দূরে। এসব ভেবে ভানু আবার ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু পর মুহূর্তে সে নিজেকে সামলে নেয়, কারণ আগামীকালই তার জীবনের শেষ দিন, তার জীবনের শেষ মিশন। সে বাড়ি ফিরে তৈরি হয় পরের দিনের জন্য। যোগেশ অনেক চেষ্টা করে তার বন্ধুকে আটকানোর জন্য, কিন্তু সে সফল হয় না। তার পরদিন আসে ভানুর সেই কাঙ্ক্ষিত দিন। সারা শরীরে বোম আটকে নিয়ে সে বেরিয়ে পড়ে সেই মন্ত্রীকে হত্যা করার মিশনে। এদিকে আজ ছিল রূপার বিয়ে। রূপা আর অনিন্দর বিয়ের প্রস্তুতি চলছে। আজ রূপা ভানুর কথা মনে করে অনেক কান্না করে। এরপরের সিনে দেখানো হয় একটি ভয়ঙ্কর বোম ব্লাস্ট। চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা বুঝতে পারি ভানু মারা গেছে। মৃত্যু হয়েছে সেই ছেলেটির, যে আজ থেকে 10 বছর আগে পালিয়ে গিয়েছিল তার প্রাণ বাঁচাতে। সেই স্বামী যে তার স্ত্রীকে অসম্ভব ভালোবাসত। মৃত্যু হয়েছে সেই পিতার, যে তার সন্তানকে শেষবারের মতো জড়িয়ে ধরতে পারেনি। এমনকি তার মেয়ে জানতেও পারল না তার বাবা তার কতটা কাছে পর্যন্ত এসেছিল। একজন স্ত্রী জানতেও পারল না তার প্রথম স্বামী তার দ্বিতীয় বিয়ের দিন সকালেই মারা গেল। একজন মা বুঝতেও পারল না তার ছেলে তার সাথে 2 বার দেখা করতে এসেছিল। আর এভাবেই শেষ হয়ে যায় এই সুন্দর সিনেমাটি। এই সিনেমাটি আমাদের সামনে দাঁড় করায় একজন টেরোরিস্টকে। একজন টেরোরিস্ট যখন সবকিছু ছেড়ে চলে যায় এবং সে যখন আবার তার পরিবারের সামনে এসে দাঁড়ায়, তখন তার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট হয়, পরিবার নাকি মিশন? জীবনের একটি ভুল সিদ্ধান্ত পরবর্তীতে আপনাকে চাইলেও যে ফেরত আসতে দিবে না, এই সিনেমাটা আমাদের সেই শিক্ষাটাই দেয়। যাই হোক, সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।